আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমি যাচ্ছি আমাদের নোয়াখালী মুসাফির সমুদ্র সৈকতে। সো ফ্রেন্ডস, আমি অলরেডি চলে আসলাম আমাদের নোয়াখালী মুসাফির সমুদ্র সৈকতে। এই মুসাফির সমুদ্র সৈকতে আসলে সর্বপ্রথম যেটা আপনার মন কেড়ে নেবে সেটা হচ্ছে এই নারিকেল বাগান। দেখতে অনেক সুন্দর এবং এটাতে অনেকেই মানুষ প্রায় জায়গা থেকে ঘুরতে আসেন এবং ছবি ভিডিও এখানে করেন, কারণ দেখতে অনেক সুন্দর। সমুদ্র সৈকতকে আবার মিনি কক্সবাজার বলা হয়। আজ দেখাবো তার নৈসর্গিক সৌন্দর্য। এই মুসাফির সমুদ্র সৈকত আবার ফেনী নদী বা ছোট নদীও বলা হয়। এই ফেনী নদীর দৈর্ঘ্য 112 কিলোমিটার। এই নদীর ভারতের ত্রিপুরা রাজ্য হয়ে ফেনী হয়ে নোয়াখালী মুসাফিরে এসেছে। এই মুসাফির সমুদ্র সৈকত নোয়াখালী কোম্পানিগঞ্জ মুসাফির ইউনিয়নে অবস্থিত। এই মুসাফির সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষে অবস্থিত। এই মুসাফির সমুদ্র সৈকত বা ফেনী নদী বা ছোট নদী প্রাকৃতিক অপরূপ সৃষ্টি। এখানে সবুজ বন্যপ্রাণী, পাখির জাক, ফরেস্ট বাগান। এই মুসাফির সমুদ্র সৈকতে 23 বোল্ডের একটি রেগুলেটর ছিল আগস্ট মাসে সাম্প্রতিক বন্যায় যা ভেঙে যায়। এই মুসাফির জেলেদের উচ্ছ্বাস আর সাগরের বিস্তীর্ণ জলরাশির মিলে নয়া বিরাম এক সৌন্দর্য জগৎ। এই সাগরে যখন জোয়ারের পানি উতলে উঠে তখন দেখতে অনন্য এক সুন্দর লাগে। এই মুসাফির সমুদ্র সৈকত তট রেখার আছড়ে পড়ে ছোট বড় ঢেউ। প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্য এবং 3 কিলোমিটার প্রস্থের সৈকতে যে কোনো জায়গায় দাঁড়িয়ে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায়। বিচ্ছিন্ন এই মুসাফির ক্লোজার ফান কেন্দ্র থেকে ট্রলার যোগে দক্ষিণে যাওয়ার সময় বন বিভাগ ফরেস্ট বাগানটি দাঁড়িয়ে দেখা যায়। বাড়তি এক প্রাকৃতিক শোভাবর্ধন করে চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিভিন্ন রকমের বনজ গাছ। এখানে আসলেই বিভিন্ন প্রজাতির পাখির কোলাহল, বিশাল ও নানান সৌন্দর্যের দৃশ্য উপভোগ করা যায়। পর্যটক ও প্রাকৃতিক প্রেমীর স্পিডবোট যোগ করে এটা ফুল ঘুরে আসতে পারেন বা ঘুরে দেখতে পারেন। সো ফ্রেন্ডস, আজকে আপনারা যে মুসাফির সমুদ্র সৈকত বা যে বাগানটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আরেকটি ঝাউ গাছের বাগান ছিল, কিন্তু সাম্প্রতিক বন্যায় এই মুসাফিরের ক্লোজারটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু নদীগর্ভে কিন্তু অনেক কিছু বিলীন হয়ে যায়। তেমনিতেই ওই ঝাউ গাছের বাগানটিও কিন্তু বিলীন হয়ে গিয়েছে। সো ফ্রেন্ডস, আপনারা দেখেন নদী আস্তে আস্তে ভেঙে কিন্তু এদিকে সামনের দিকে চলে আসতেছে। যদি স্থায়ী কোনো বাঁধ দেওয়া না হয় তাহলে আমরা এই বাগানটিকে আমরা হারিয়ে ফেলবো। নদীগর্ভে যা বিলীন হয়ে যাবে। মুসাফিরপুর সমুদ্র সৈকতের ওই ঝাউ গাছের বাগানটি কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল এবং আগে নদী আরও অনেক পিছনে ছিল। এখন দেখুন ফুল এই বাগানটি আছে অবশিষ্ট। এই মুসাফির সমুদ্র সৈকতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেই পর্যটকরা ঘুরতে আসেন। বিশেষ করে শীত মৌসুমে এখানে একটু পর্যটকদের আনাগোনা বেশি হয়। শীত মৌসুমে পর্যটকদের আনাগোনা বাড়ার কারণ হচ্ছে যে এখানে তখন সব কিছু শুকনো থাকে। এখানে তখন পিকনিক করা যায় বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানও এখানে তখন করা যায়। শীত মৌসুমে এই মুসাফির সমুদ্র সৈকত তার আসল সৌন্দর্যটাই ফুটে ওঠে, কারণ তখন সব কিছুই শুকনো থাকে। সো ফ্রেন্ডস, কেমন লেগেছে আমাদের মুসাফির সমুদ্র সৈকতটি তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।